গুড মর্নিং গাইস, আমি ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছি সবাই? আমি ভালো আছি। তো আজকে ফ্রাইডে, আর সকালবেলায় উঠলাম, একটু আগে উঠে চা বানালাম। এই যে চা চা খাবো। আজ একটু ইচ্ছে করছে, মানে এভরিডে খাই না, কখনো কখনো খাই। আজকে ওয়েদারের জন্য একটু খেতে ইচ্ছে করছে। আর এই যে বিস্কিট, খালি পেটে তো চা খাওয়া উচিত না। জল খেয়ে গেছি মানে আগে। আর ওই যে এদিকে ভাত বসিয়েছি হাঁড়িতে, দেখছো ভাত বসানো হয়েছে। আর দেখতে পাবো যে কড়া আছে, কড়ার মধ্যে সয়াবিন বয়েল করে রেখেছে। এই যে সয়াবিন আলু ঝোল তরকারি, গ্রেভি আর ঝোলের মাঝখানে হবে। জানি না আমি এবার কেমন দিয়ে করবো। আর উচ্ছে আছে, উচ্ছে একটু কড়া কড়া করে ভাজবো, ব্যাস আর কিছু না। আর ব্রেকফাস্টের জন্য পরোটা বানাবো হয়ে যাবে। তো এই আর কি, চলো চাটা খাই বসে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, উপভোগ করি কিছুক্ষণ, তারপরে আবার সেই কাজে লেগে পড়বো আমি। চাটা খাই, তোমার সাথে আবার পরে দেখা হবে। এখন টাটা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম খেলতে, নয় তোমাদের সাথে শেয়ার করবো সাথে সাথে। এই ডালের সাথে আমি মানি মেরে নিলাম। চলো। তাড়াহুড়ো করে করতে করতে মানে কোনো কিছু শেয়ার করা হলো না। যে 9:15 হয়ে গেছে, আমার হাজবেন্ড চলে গেছে খেয়ে দিয়ে। একটা জিনিস দেখাচ্ছে, দেখো এই দেখো। আমি খালি রোজ বলছি, একে বলো তো, কত সুন্দর লাগছে না? অসাধারণ কালারটা না, ব্যাপক আছে, ব্যাপক। তো আগামীকাল আবার ওই ওটা ফুটবে। ছোট ছোট হচ্ছে। আমি যখন নিয়ে এসেছিলাম তখন একটা এত বড় ছিল, এত বড়। এইগুলো সব ছোট ছোট হচ্ছে, জানি না কেন। আর এখন আমি ব্রেকফাস্ট করবো, এই যে পরোটা, চা আর এই সয়াবিন আলুর তরকারি। আমার হাজবেন্ডের মধ্যে খেয়ে গেছে, আমি নিয়ে নিলাম। ওখানে চাটা পড়ে গেছে ঢালতে গিয়ে। চলো খেয়ে নিই আমি, পরে কথা হবে। ঘর পুরো এখন ঝেড়ে নিয়েছি, খালি গ্যাসটা ক্লিন করার আছে, ঘর মোছার আছে, বাসন অনেকগুলো বেরোবে, ওই বাসনগুলো ধোয়া আছে, এই আর কি। চলো। আর এই যে আমি বসে আছি। চলো টাটা। গুড আফটারনুন। 9টা বেজে গেছে। এই যে পুজো দিলাম, আমরা স্নান করে নিয়েছি, রেডি হয়ে এবার বেরোতে হবে আমাকে। দিদি ফোন করেছিল, ইয়ে পেপার চলে এসেছে, তো আমি রেডি হয়ে যাই। এই যে টিফিন প্যাক করে নিয়েছি, রেডি হবো, দেন বেরিয়ে যাবো। বৃষ্টি চলে গেলে নাকি, চলে আসলে অসুবিধা হয়ে যাবে আমার, বাইরে গান চলছে। তো এই যে আজকেও দিয়েছি জবা ফুল, দারুণ লাগছে না? অসাধারণ কালারটা। বাট এখন ছোট ছোট ফুল হচ্ছে, বড় বড় কি সুন্দর ফুল। মানে আমি যখন নিয়ে এসেছিলাম এরম বড় বড় ফুল ছিল, এরম হয়ে গেছে, জানি না কেন। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে, জানি না কখন দেখা হবে। দিদির বাড়ি ভিডিও শ্যুট করতেও পারি, না করতেও পারি, ঠিক নেই কিছু। তো চলো এখন যাই। ভিডিও আজকে আপলোডও করতে পারবো না, কারণ এডিট হয়নি আমার, তো আপলোডও করতে পারবো না ভিডিও আমি।
চলো পরে কথা হবে, টাটা। বলছি তো আমার তো গোটা গোটা ভাজা পড়ে। তো আজকে লাঞ্চ মেনু এই যে উচ্ছে ভাজা, আর দিদি বানিয়েছে এটা লোটে মাছের ঝাল, আর আমি বানিয়েছি সয়াবিন আলুর তরকারি। এই যে দিদি খাওয়া, এটা বাবুর, আর এটা কি গিলে মেটে রান্না। তো চলো আমরা খাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. তো আমি বাড়িতে এসেছি দিদির বাড়ি দিয়ে পৌনে 7টার সময়। তো আমি দিদির বাড়ি থেকে এসেছি সে পৌনে 7টার সময়। আর ঘরে এসে জানাই তো আমাদের আর কি, আমাদের হচ্ছে ঘরের কাজ ছাড়া আর কিছু। তো ঘরের কাজ বলতে এসে গা ধুয়ে পুজো করলাম। আর এই দেখো ফুলটা এখনো ফুটেছিল, এখন জাস্ট ফোল্ড হতে লাগলো। আর এটা গাছে থাকলে সন্ধ্যেবেলায় ফুল হয়ে যেত। আর বাইরে জামা কাপড় মেলে গেছিলাম, সব ভিজে গেছে, এখানে ওখানে করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ খাটের ওখানে দিয়েছি, বাইরে দিয়েছি। তারপরে করলাম এই যে রুটি, আমার জন্য রুটি আর আমার হাজব্যান্ডের জন্য পরোটা। খুলে রেখেছিলাম যাতে ভাপটা বেরিয়ে যায়, তাহলে না ঘেমে যায়, পুরো রুটি ভিজে যায়। ওরে বাবা, হাত এত ব্যথা, না ভালো লাগছে না। এসে এতটা বসিনি, কনস্ট্যান্ট করে এসে এইভাবে কাজ। তারপরে দুধ গরম করলাম, এই যে দুধ গরম করলাম। তারপরে এখানটায় তরকারি গরম করলাম, তরকারিটা ছিল এটাকে গরম করলাম, তরকারি আর বানাইনি। তারপরে এই যে জারটাকে দেখতে পাচ্ছ, তেলের জার আছে, এইটার মধ্যে তেল ছিল, তো তেলের ঢাকনাটা ফেটে গেছে। তো এত ইঁদুর, তারপরে তোমার কি বলে আরশোলা, এসব ঘোরাঘুরি করার ভিতরে ঢুকে গেলে ওই আমার টেনশন হচ্ছিল। কদিন ধরে ধোবো করে ধোয়া হচ্ছে না। তো এখন ভাবলাম না, ধুতেই হবে। বসে মেজে ভালো করে ভিতরে পরিষ্কার করলাম, বাইরে পরিষ্কার করলাম, ঢাকনাটাকে ভালো করে ক্লিন করলাম, নাহলে ফেভিকুইক দিয়ে ওটা সাঁটাবো, তো ধরবে না ফেভিকুইক। ওই জন্য ভালো করে ক্লিন করলাম। আমার হাজব্যান্ডকে বললাম আসার সময় ফেভিকুইক নিয়ে আসতে, তো আনলে ওইটাকে ইয়ে করে দেবো, চিপকে দেবো। এখন যাবো একটু রেস্ট করতে, এই আর কি। ও আমার ভালো লাগছে না গো, শোবো আমি এবার একটু, শোবো কি, হাজব্যান্ড আসলে আবার সেই শুরু। রান্না করলাম, গ্যাস ক্লিন করলাম, যেখানে বসেছিলাম ইয়ে আটা মাটা মাখলাম ওখানে ক্লিন করলাম। তারপরে তোমার বাসনগুলো বেরোলো, ওইগুলো ধুলাম। এগুলো ধুতে ধুতে হাত যন্ত্রণা করছে, পেপার কাট করে করে। রেস্ট আর রেস্ট। চলো কদিন আর কাজ হবে না, করে নিচ্ছে, আবার হবে না, কবে হবে ভগবান জানে, হবে কি হবে জানি না। চলো তোমাদের সাথে পরে দেখা হবে। এখন একটু শুয়ে ফোন ঘাটি, সারাদিন ফোন ঘাটি। তো ডিনার কমপ্লিট, এখন 10টা 10 হয়ে গেছে, শুতেই গরম। এখন গুড নাইট বলবো না, আগামীকাল ভিডিওটা কন্টিনিউ করবো, কারণ আজকে ভিডিও তেমনভাবে কোনো কিছু হয়নি। আর আজকে যে ভিডিওটা দেওয়ার ছিল সেই ভিডিওটা তো দিলাম না, আমি এডিটও করিনি। কালকে সকালবেলা এডিট করবো, এডিট করে আপলোড করবো, যেটা আজকে দেওয়ার কথা আগামীকাল দেবো। চলো এখন গুড নাইট, পরে কথা হবে, পরে না সরি নেক্সট মর্নিংয়ে কথা হবে। এখন টাটা, বাই, গুড নাইট। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো
কালকে থেকে তো কন্টিনিউ চলছে, আমি ভুলেই গেছি। এখন বাজে 9:25। আজ 9:15 সময়, মানে 8:45 অম্বুবাচী ছিল, তো এই যে কভার করে দিয়েছি। আর এই যে জবা ফুল ফুটেছিল, ওই জবা ফুলটা দিয়েছি আমি দিন। আমার হাজবেন্ড দিয়েছে, আমার হাজবেন্ড পুজো করে দিয়ে গেছে। ওনাকে বললাম তা আমি উঠে ঘর মর ঝেড়ে মুছে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে দিয়ে দাও। পুজো করেছে আর কভার করে দিয়ে গেছে। আর এই যে সকালবেলা রোদ ছিল, এখন ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। আর এই যে জামা কাপড় দেখছি মেলেছি, গতকাল যখন আসছিলাম তো ভিজে গেছিলো পুরো এই সাইডটা, তো ওইটা আজকে পরেই যাব। তো সেই জন্য ভাবলাম দিয়ে হাওয়াতে শুকিয়ে যাবে, কারণ এটা আছে ফেব্রিকের আছে, এই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর হাফ প্যান্টটা ভাবছি লেগিংসটা কী হবে জানি না, দিয়ে দিয়েছি, যা হবে দেখা যাবে। তো চলো আমি এখন ব্রেকফাস্ট করবো। ঘরের অলমোস্ট কাজ কমপ্লিটই বলতে পারো, খালি ওই গ্যাসটা একটুখানি ক্লিন করা আছে আর বাসন কোসনগুলো দেওয়া আছে, আর বসে ভিডিও এখন এডিট করবো। আর ওই যে টিফিনে প্যাক করে নিয়েছি ভাত, ডাল আর ভালো ভাজা। ডাল করেছি ঝিঙে দিয়ে, আর সকালবেলা শেয়ার করলাম, তাড়াতাড়ি করে করলাম আর কি। তো চলো ব্রেকফাস্ট দেখাই আমি। এই যে বান রুটি আর কিসমিসটা এর মধ্যে আছে, দেখতে পাচ্ছ? খাওয়া দাওয়ার পর ট্রিট। তারপরে এই যে আমার একজন কচুরি খেয়ে গেছে, ওর ঘুগনি, আর এই চা, ওই যে পড়ে গেছে চা, এই যে। তো চলো খেয়ে নিই, আমি তোমাদের সাথে আবার পরে কথা হবে। বাইরে পড়ছে বৃষ্টি বৃষ্টি। এই জাস্ট বৃষ্টি আসলো, আমার ভিডিও এডিট করা হয়ে গেছে, এক্সপোর্টে দেবো, তো বৃষ্টি পড়তে লেগেছে। দিদিকে ফোন করলাম, তুললো না, দেখি যাওয়া হবে কি জানি না। ওই দেখো পাতার মধ্যে বৃষ্টির জল দাও লাগছে, এগুলোতে এসে পড়ে না ব্যাং। এইগুলো দেখো এখন 2-3 দিন পর ফুটবে। এই গাছটাকে আমায় ফেলে দিতে হবে গো, আমার শখের গাছটা। এইটা তো ইয়েলো ফুলই যে বাইরে ফুটেছে, এই দেখতে পাচ্ছ? ওই যে এই একটা দুটো করে ফুটে ওই পাখি খেয়ে নেয় পুরিগুলো, তো ওই জন্য। বৃষ্টি বৃষ্টি, আই লাভ বৃষ্টি রাইট নাও, পরে কি হবে সেটা জানি না। তুমি দেখো পাতার মধ্যে বৃষ্টির কণাগুলো, অসাধারণ লাগছে না? তো ওই ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর ভিডিও এডিট করতে বসে গেছিলাম। ভিডিও এডিট করে নিই, তারপর সব কাজগুলো করবো, নাহলে ভিডিও এডিট করাই হবে না। এই যে বাসন কুসন এখানে ভালো আছে না, ইয়ে রান্নাঘরও মানে যেখানে বাসন দিই ওখানেও প্রচুর বাসন আছে, সেগুলোকে দেখতে হবে। চলো বসে থেকে লাভ নেই, পরে দেখা হবে। টাটা। তো এই যে লাঞ্চ নিয়ে বসে গেছি, এখনো যাইনি দিদির বাড়ি, খেয়ে দিয়ে ভাবছি তারপরে যাবো একটু লেট করে, কারণ আজকে দিদির বাড়িতে টিউশন পড়তে আসবে না বাচ্চারা, তো টাইম পেয়ে যাব, সেই জন্য। এই যে ভাত, কি বলে নাম, ঢেঁড়স আলু ভাজা আর ঝিঙে দিয়ে ডাল, দেখতে পাচ্ছ ঝিঙে ঝুঁকি ঝুঁকি মারছে। তো চলো খেয়ে নিই আমি। বাবা ভোলা হয়ে গেল কেন? তো চলো খেয়ে নিই, পরে কথা ওটা। কি করছিলে? এখন 9:15 বাজে, দিদির বাড়ি থেকে এসছি 8:30। ওই যে বাটার, ওই যে ওই যে আর এসে খিদে লেগেছে এত জোরে, আপা করে রান্না করলাম, আলু ভাজা করলাম, রুটি করলাম, একটু বোঁদে খেয়ে নিয়ে এসছি। শরীরটা একদম দিচ্ছে না আমার, অস্বস্তি লাগছে, গা হাত এত ব্যথা করছে, কি যন্ত্রণা করছে। আমি এখন বের করেছি, বার করে দিয়েছি, খাও না। চামচটা দিয়ে আগে বোঁদে বার করে নাও, বাটি নেবে তো নাও, বোঁদে বাটিতে নেবে তুমি, নাও আমি থালায় নেবো। তোর মধ্যে খেতে পারো, রুটি নেবে আবার ইয়ে নেবে। তো চলো খাই, আমি পরে কথা বলছি, টাটা। ডিনার কমপ্লিট করে নিচ্ছি, শরীরটা আমার একদম দিচ্ছে না আজকে। দেখো চার দেখো, এই খেতে গেল, খারাপ লাগবে না।
এইটা এসে মাঝরাত্রে জ্বালাবে আমাকে, মানে এই জিনিসটা এসে আমাকে মাঝরাত্রে জ্বালাবে, মুখের মধ্যে পুরো লাইট মারে আর শুতে দেয় না, এত জ্বালাতন করে। আর ওই যে সাইডে বিল্ডিং, এই যে টিউবলাইট জ্বালানো আছে, একটা দুটো অব্দি জ্বালানো থাকবে, তারপর লাইট অফ করবো। খুব ইরিটেট লাগে, কমফোর্টেবলি শুতে পারি না। সব চাঁদের সাথে আজকে ভিডিওটা আমি এই করছি। শরীর আমার ভালো লাগছে না আজকে, দিচ্ছে না, কোমর পিঠ এত যন্ত্রণা করছে না, পাগল হয়ে যাবে। সকালবেলা আজকে উঠেছিলাম, শরীর খারাপ নেই, তো মনের জোরে সব কিছু করে এসে আবার রাত্রে আমাকেই করতে হয়, কিছু করার নেই। এসে আমার একজনকে বললাম, আমি রান্না করছি, তুমি কিন্তু বাসন মাজবে। বাসন মাজতে গেছে, আমি যাচ্ছি শুতে। এখন ফ্রেশ হয়ে আসলাম, ব্রাশ করলাম, গা ধুয়ে আসলাম, দেখো বসে বসে ঘামছি। পাখা চালাবো এখন এই সাইডের বল ফ্যানটা। তো চলো, তাদের সাথে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে, আর যদি তোমাদের এই চাপটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই, বাই।